শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। নড়াইল ও টাঙ্গাইলের আয়োজন জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি নড়াইলে। শরীফুল, পূজা মণ্ডপে ভক্তদের কেমন আনাগোনা দেখছেন এবং সার্বিক আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, বিদ্যাদেবী সরস্বতী মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শিক্ষার্থীরা মূলত তাদের বিদ্যা অর্জনের জন্য যে দেবী রয়েছেন, বিদ্যার দেবী হিসেবে মূলত এটি পরিচিতি লাভ করে, যার কারণে শিক্ষার্থীরাই মূলত এই পূজাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা এই এই পূজাটি পালন করে থাকেন। আমরা এই মুহূর্তে রয়েছি নড়াইল সদর উপজেলার গোয়াখালা মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে কিছুক্ষণের মধ্যে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু আজকের এই সরস্বতী পূজা যে লগ্নের বিষয়টি রয়েছে, সেটি কিন্তু দুপুর পর থেকে মূলত লগ্ন শুরু হবে এবং আগামীকালকে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই পূজার চলবে, যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজ এবং আগামীকালকেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যে যে পূজার শিক্ষার্থী এবং পূজারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে শাস্ত্রীয় বিধান মতে অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে কিন্তু এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সেভাবে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু এই বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করেছেন। আমরা এই বিষয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করব আজকের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, এই একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, আসলে কেন এই পূজা তারা করে থাকে সেটা একটু জানার চেষ্টা করছি। জি, একটু বলবেন কেন আজকের এই পূজার আয়োজনটা? সবাইকে সবাইকে নমস্কার এবং ঐতিহ্যবাহী গোহলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আর বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা আমরা আমাদের সাধ্যমতো প্রতি বছরই বিদ্যালয়ে পূজার আয়োজন করে থাকি। তবে এবার আমরা আগের তুলনায় এই বছর একটু আরো ভালোভাবে পূজা করার চেষ্টা করছি। আশা করছি যে ভালো হবে। আমাদের শিক্ষক সহ সবাই আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই পূজার কাজ করে থাকি। গতকালও যেমন আমরা এসেছিলাম, এসে আমাদের সাধ্যমতো চেষ্টা করে গেছি, সবাই বিকাল পর্যন্ত কাজ করেছি যাতে পূজার কোনো ত্রুটি না পড়ে। তো সকলকে নমস্কার, শুভেচ্ছা। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু জানার চেষ্টা করবো এই কলেজের একজন শিক্ষকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে আজকের এই সরস্বতী পূজা উপলক্ষে কি কি আয়োজন রয়েছে সেটি জানার চেষ্টা করছি। যে একটু জানাবেন যে কি কি আয়োজন রয়েছে আজকের এই পূজা উপলক্ষে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সরস্বতী পূজা, বসন্তের পঞ্চমী তিথি। আজ এই তিথিতে গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে বিশাল ভাবে আয়োজিত আমাদের আজকে সরস্বতী পূজা। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়টি নড়াইলে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আর এখানে শ্রেষ্ঠভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয় প্রতি বছরের ন্যায়। আমি এই বিদ্যালয়ে নতুন যোগদান করেছি, সে উপলক্ষে আমি অবশ্য কিছুই জানি না। তবে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে উনি সম্প্রতি বিদ্যালয়ে যোগদান করে সে বিষয়ে খুব বেশি কিছু বলতে পারছেন না। অঞ্জলি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এই বিদ্যালয়টিতে। তো এই ছিল আমাদের নড়াইল সদর উপজেলার গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের যে সরস্বতী পূজার বিষয়। আমরা এই বিষয়ে আরেকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি যে আসলে কি কি আয়োজন রয়েছে আজকের এই পূজা উপলক্ষে। নমস্কার। নড়াইল সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের ঐতিহ্যবাহী গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বিদ্যালয়ে লুচি, কপির ঘন্ট, ডাল, বিভিন্ন রকমের ফল ফলারি, মিষ্ট দ্রব্য, অনেক কিছু আয়োজন করা হয়েছে। সবাইকে আজকের পুজোর অনুষ্ঠানের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ রয়েছে। এবং ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে অঞ্জলি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকের এই সরস্বতী পূজা উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে। তো এই ছিল নড়াইল থেকে সরস্বতী পূজা সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। আমরা টাঙ্গাইলের খবরাখবর জানবো সরস্বতী পূজা উপলক্ষে। তো অভিজিৎ, টাঙ্গাইলের সরস্বতী পূজার খবরাখবর জানাবেন। হ্যাঁ দাদা, ধন্যবাদ শরীফ ভাই। আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলেও একইভাবে সরস্বতী পূজা
আর আজকে রাত পার হলেই সকাল থেকেই সরস্বতী পুজোর যে আয়োজন সেটা শুরু হবে এবং এই শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে। তবে কোন দিকে থেকে বলতে এই এই তিথিতে 2 দিন সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং এই তিথিতে তিথি থাকে সোমবার সকাল থেকে এই পূজা অনুষ্ঠিত হবে। আমি যে জায়গাটা রয়েছে এটা কালীবাড়ি টাঙ্গাইল বড় কালীবাড়ি মন্দির। এই মন্দিরেতে কয়েকদিন যাবতীয় এই সরস্বতী পূর্ণিমার যে মেলা বলা যায় সেটি হচ্ছে এবং এখান থেকে যে সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এখান থেকে প্রতিমা তারা পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে প্রতিমাগুলো রয়েছে সকাল থেকে এখানে বেচা বিক্রি শুরু হচ্ছে। আপনারা দেখেন যে বড় কালীবাড়ি মন্দির যেটি রয়েছে প্রতিমাগুলো সেটি কিনে নিয়ে যাচ্ছে এখানকার সরস্বতী পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বড় কালীবাড়িতে যে বড় কালীবাড়িতে এই সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারা এই প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। এইখানে বিভিন্ন ধরনের প্রতিমা রাখা হয়েছে। সনাতনীরা তাদের পছন্দ অনুযায়ী তারা প্রতিমা কিনে নিয়ে যাবেন এমনটি বলছেন এবং পাশাপাশি সকাল থেকেই এই জায়গাটিতে প্রতিমা বেচা বিক্রি শুরু হয়েছে। এইখান থেকে জেলার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে যে যে পূজা রয়েছে এইখান থেকে প্রতিমা নিয়ে তারা সেখানে গিয়ে পূজা করবেন এমনটি জানিয়েছে এবং এইখানটিতে এই প্রতিমা ছাড়াও এইখানে পূজার যে সামগ্রী রয়েছে সেগুলো এখানেও যারা আছেন তারা বলছেন যে এখানে এই প্রতিমা যদিও একটু বেচাকিনি বেড়েছে গত কয়েকদিনের থেকে, তবে এই বেচাকিনি আরও বাড়বে বলে জানিয়েছেন এইখানকার যারা প্রতিমা শিল্পীরা রয়েছেন যারা বিক্রি করতে এসেছেন। তারা বলছেন যে এই আজকে যেহেতু শেষ এবং এই শেষ হওয়ার কারণেই তারা হচ্ছে এই যে বাড়তি যে প্রতিমাগুলো রয়ে গেছে সেগুলো বিক্রির জন্য অপেক্ষা এবং তারা বলছেন যে আজকের মধ্যে প্রতিমাগুলো বিক্রি শেষ হবে এমনটি জানিয়েছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা এবং ক্রেতা তারা যারা সনাতন ধর্ম রয়েছেন তারা বলছেন যে তাদের পছন্দ অনুযায়ী প্রতিমা কিনতে পেরে তারাও খুশি। আসলে টাঙ্গাইল থেকে এই ছিল সর্বশেষ প্রতিমা সরস্বতী পূজা নিয়ে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। নড়াইল ও টাঙ্গাইল থেকে সরস্বতী পূজার আয়োজন সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।